অন্ধকারে ঢাকা ব্ল্যাকউড ম্যানর। দীর্ঘদিন পর সাংবাদিক আরিফ তার কুখ্যাত ইতিহাস জানার জন্য এসেছে। কুয়াশার চাদরে মোড়ানো বাড়িটি যেন মৃত্যুর আহ্বান জানাচ্ছে। গেটের ভাঙা নাম ফলকে লেখা ব্ল্যাকউড ম্যানর। নামটি হালকা বাতাসে দুলছে। আরিফ ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখে। ধুলি আর জালে স্তূপে ঢেকে থাকা হলঘর, চাঁদের আলোয় ঝুলে থাকা ভাঙা ঝাড়বাতি কাঁপছে। দেয়ালে ঝুলে থাকা পরিবারের ছবিগুলোর মুখ ঘষে মুছে ফেলা হয়েছে। হঠাৎ ওপরে থেকে ভেসে আসে এক অস্পষ্ট ফিসফিস শব্দ, আরিফ, আরিফ। সিঁড়ির দিক থেকে এক ছায়া দ্রুত সরে যায়। আরিফ দম আটকে তাকিয়ে থাকে। অজানা আতঙ্ক তার শরীরে শিহরণ তুলছে। এক বিশাল ধুলোভর্তি গ্রন্থাগারে ঢুকে পড়ে আরিফ। পুরনো চামড়ার বাঁধাই বইয়ের মাঝে লুকানো থাকে এক গোপন প্রকোষ্ঠ। সেখানে রাখা রহস্যময় জাদুবিদ্যার যন্ত্রপাতি। ব্ল্যাকউড পরিবারের নিষিদ্ধ ইতিহাস ধীরে ধীরে উন্মোচিত হয়। ওপরতলায় পায় এক ভারী কাঠের দরজা। দরজার গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা। তালাটি পুরনো, মুড়িচা ধরা। আরিফ ব্যাগ থেকে ক্রোবার বের করে তালাটি ভেঙে ফেলে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে। টেবিলের ওপর এক পুরনো ডায়েরি খোলা। সেখানে আঁকা রয়েছে অদ্ভুত সব চিত্র আর রহস্যময় লেখালেখি। দেয়ালে ঝুলছে এলিজা ব্ল্যাকউডের ছবি। তার চোখ যেন আরিফের দিকে তাকিয়ে আছে। ডায়েরিটা হাত ছোঁয়াতেই চারপাশ বদলে যায়। হঠাৎই এলিজার ছায়া মূর্তি ভেসে উঠে চিৎকার করে কাঁদতে শুরু করে। আরিফ পিছিয়ে পড়ে। মাথার ভেতর অদ্ভুত শব্দের প্রতিধ্বনি বাজতে থাকে। এক আকস্মিক বাতাসে মেঝেতে এক গোপন ফাঁক খুলে যায়। আরিফ নিচের অন্ধকার সিঁড়িতে নামতে শুরু করে। চারদিকে নিস্তব্ধতা আর অজানা শীতলতা। নিচে নেমে আসে এক পুরনো আচার কক্ষে। উল্টো পেন্টাগ্রামের মাঝখানে মোমবাতি জ্বলছে। দেয়ালে শিকলে বাঁধা কঙ্কাল, পাথরের বেদিতে রাখা এক অলৌকিক বই। এখানেই ঘটেছিল ব্ল্যাকউড পরিবারের সেই নিষিদ্ধ আচার। কক্ষে দাঁড়ানো এক পুরনো বিশাল আয়নায় হঠাৎ একাধিক ছায়া ভেসে ওঠে। ভয়ঙ্কর চেহারা। আরিফ দেখল এক ছায়া আয়না থেকে হাত বাড়িয়ে বেরিয়ে আসছে। আতঙ্কে সে পিছিয়ে গেল। পুরনো বই থেকে পড়ে আরিফ জানতে পারে ব্ল্যাকউড পরিবারের অভিশপ্ত আচার। বহু বছর আগে নিষিদ্ধ রক্তবলির মাধ্যমে তারা অমরত্বের চেষ্টা করেছিল। সেই পাপে বন্দী হয়েছে তাদের আত্মারা। বেদির ওপরে হঠাৎ ভেসে ওঠে এলিজার পুরো আত্মা। তার চোখে অসীম যন্ত্রণা। আরিফ দ্রুত ব্যাগ থেকে পবিত্র তাবিজ বের করে ধরে। তাবিজ থেকে আলো বেরিয়ে আসে। এলিজা শেষ চিৎকার দিয়ে আলোয় মিলিয়ে যায়। ভোরের আলো ফুটতেই আরিফ দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। পিছনে ব্ল্যাকউড ম্যানর ধসে পড়ে, ধ্বংসস্তূপে পরিণত হয়। আরিফ নিঃশ্বাস ফেলে ফিরে তাকায়। সেই বিভীষিকাময় রাত শেষ হলো।